কোনো ভয়ঙ্কর ট্যাকল নয়, কনুয়ের আঘাত নয়, এমনকি রেফারির সঙ্গে তর্কের সীমাও ছাড়াননি মিগেল আলমিরন। তবুও তুরস্কের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের এক্সট্রা সময়ে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মাঠে যেমন বিস্ময়, তেমনই গ্যালারি আর টিভি দর্শকরাও হতভম্ব। কি এমন করলেন আলমিরন? ঘটনার কেন্দ্রে একটি অদ্ভুত কারণ, মুখ ঢেকে কথা বলা। তুরস্কের মের্জ মুরদুলের সঙ্গে কথা বলার সময় নিজের মুখে আড়াল করেছিলেন আলমিরন, আর সেটাই তাকে কালো ইতিহাসের অংশ বানিয়েছে, পেতে হয়েছে শাস্তি। ফুটবলের নতুন নিয়মে মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ড পাওয়া প্রথম খেলোয়াড় এখন তিনি। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ফুটবল মাঠে কানে কানে কথা বলা নতুন নয়। উত্তেজনা, স্লেজিং কিংবা মানসিক চাপ তৈরির চেষ্টা বহুদিনের চর্চা। কিন্তু মুখ ঢেকে কথা বললে আসলে কি বলা হচ্ছে তা বোঝা কঠিন হয়ে যায়। এই অস্পষ্টতাই বড় সমস্যা। আধুনিক ফুটবলে প্রায় সব মুহূর্ত ক্যামেরাবন্দী হলেও মুখ আড়াল করে কথা বলাটা প্রমাণ সংগ্রহ জটিল হয়ে পড়ে, বিশেষ করে যদি সেখানে বর্ণবাদী বা ঘৃণামূলক মন্তব্য থাকে। এই ঝুঁকি কমাতেই 2026 বিশ্বকাপ থেকে নতুন নিয়ম কার্যকর করেছে ফুটবলের আইন প্রণেতারা। আইএফএবি জানিয়েছে বিষয়টি পুরোপুরি রেফারির বিবেচনার উপর নির্ভর করে। আর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে বলেছেন, লুকানোর কিছু না থাকলেও মুখ ঢাকার প্রয়োজন নেই। সেই নিয়মের কঠোর প্রয়োগই করেছেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন। ফলাফল আলমিরার জন্য এক ম্যাচের কঠিন শিক্ষা।